আমরা 6 ঋতুর দেশে বসবাস করি আলহামদুলিল্লাহ। এটা আমাদের স্বভাবজাতের সাথে মিশে গেছে আলহামদুলিল্লাহ। বহু রাষ্ট্র আছে শুধু শীত আর শীত, এত বেশি শীত মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। গরম হলে এত বেশি গরম হয়, গরম সহ্য করার ক্ষমতা তাদের থাকে না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শীতে গরমে 6টা ঋতুতে আমাদেরকে এমনভাবে এই বাংলার মসজিদ মাদ্রাসার জমিনে, আউলিয়ায়ে কেরামের জমিনে আমাদেরকে রেখেছেন যে আমাদের জন্য এই পরিবেশের সাথে মিশে জীবনযাপন করা সহজ। কিন্তু শীত যখন আসে, খুব তীব্র শীত আসে, তখন বিভিন্ন অসুস্থ মানুষ শীতে আক্রান্ত হইয়া মৃত্যুবরণ পর্যন্ত করে কি করে না? পক্ষান্তরে কেউ কেউ অসুস্থ হয়ে যায়। আবার যখন গরম আসে, গরমের তীব্রতার প্রচণ্ডতার কারণে অনেক দুর্বল মানুষ, অসহায় মানুষ, অসুস্থ মানুষ ইন্তেকাল করে মারা যায়। আবার অনেক মানুষ গরমের তীব্রতা সহ্য করতে না পেরে তারা ইন্তেকাল করে, অসুস্থ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। এই পরিবর্তনগুলো যদি মানুষের নিয়ন্ত্রণে থাকতো, এই পরিবর্তনগুলো যদি সরকারের হাতে থাকতো, প্রশাসনের হাতে থাকতো, তাহলে যেখানে শীত বেশি সেখানে শীত কমাইয়া দিত, যেখানে বেশি গরম সেখানে গরম কমাইয়া এসির ব্যবস্থা করে দিত। আমাদের সাধ্যে যা আছে আমরা শীত থেকে বাঁচার জন্য সে সমস্ত উপকরণ গ্রহণ করি। আমাদের সাধ্যে যা আছে আমরা গরম থেকে বাঁচার জন্য সে সমস্ত উপকরণ গ্রহণ করি। কিন্তু আল্লাহ তাআলা যে আল্লাহ গরম সৃষ্টি করেছেন, সেই আল্লাহ শীত সৃষ্টি করেছেন। যে আল্লাহ আমাদেরকে স্বাভাবিক জীবনযাপনে রাখেন, সেই আল্লাহ তীব্র গরম দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। যে আল্লাহ কঠিন শীত দান করেন, সেই আল্লাহ শীত দান করিয়া আমাদেরকে পরীক্ষা করেন যে শীতের কারণে আমাদের আমলের মধ্যে কোনো পরিবর্তন আসে কিনা, শীতের কারণে আমাদের আল্লাহর কুদরতের উপরে কোনো প্রকার সন্দেহ, আল্লাহর কুদরত নিয়ে কোনো প্রকার অভিযোগ আর শিকায়াত আসে কিনা। কোরআনে কারীমের সূরা মুলুকের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তিনি সেই পবিত্র সত্তা, তিনি যিনি হায়াতের মালিক, হায়াত সৃষ্টি করেছেন, মউত দান করেছেন, মউত সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, হায়াত মউত দিয়া মাঝখানের একটা পার্থিব জীবন দান করিয়া আল্লাহ তাআলা দেখবেন আমাদের মধ্যে উত্তম রূপে আমলকারী কে আছে, নাকি শীতের কারণে আমল একরকম হয়ে যায়, গরমের কারণে আমল ভিন্ন রকম হয়ে যায়। স্বাভাবিক অবস্থায় আমাদের আমল একরকম থাকে, অন্য সময় আমল আবার পরিবর্তন হয়ে যায়। রমজান আসলে আমরা এক প্রকারের মুসল্লি থাকি, রমজান আসলে আমরা এক প্রকার আবেদ থাকি, রমজান চলে গেলে আমরা আরেক প্রকার আবেদ হয়ে যাই, আরেক প্রকার দুর্বল মুমিন হয়ে যাই। এই ধরনের পরিবর্তনের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন আমরা কি আসলে বাস্তবিক পক্ষে খাঁটি মুমিন হতে পেরেছে কিনা, আমলদার হতে পেরেছে কিনা। অতএব শীত আর গরমের উৎপত্তি কোত্থেকে আজকে আমাদেরকে জানতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, শীত আর গরম দুটোটাই হচ্ছে জাহান্নামের। আল্লাহ তাআলা যে 7টা স্তর তৈরি করে রেখেছেন। জাহান্নামের কয় স্তর? 7 স্তর। সবাই কথা বলেন, জাহান্নামের কয় স্তর? জান্নাতের কয় স্তর? 8 স্তর। এই 7টা স্তর জাহান্নামের আল্লাহ তাআলা আগুন দিয়া, ঠান্ডা দিয়া, বরফ দিয়া, কালো কালো আগুন দিয়া, লাল আগুন দিয়া, বিভিন্ন কালারের আগুন দিয়া তৈরি করে রেখেছেন। ঠান্ডাও জাহান্নামের শাস্তি, গরমও জাহান্নামের শাস্তি। শুধু ফি নারি জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে শুধু আগুন না, আগুনের অংশ বেশি। কিন্তু আগুন ছাড়াও, গরম ছাড়াও আল্লাহ তাআলা ঠান্ডা দিয়ে শাস্তির ব্যবস্থা রেখেছেন। এই ঠান্ডা আর গরম এটা জাহান্নামের শাস্তির একটা একটা অংশ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ দায়ের করেছে, হে আল্লাহ, আমার একটা অংশ আপনি আগুন দিয়ে তৈরি করেছেন, আর একটা অংশ ঠান্ডা পানি দিয়ে তৈরি করেছেন। প্রত্যেকে চায় জাহান্নামীদেরকে তার অংশের মধ্যে বেশি ভাগে নিতে। আগুন বলে জাহান্নামীদেরকে আমার মধ্যে বেশি দেন, ঠান্ডা বলে, পানি বলে আমার মধ্যে জাহান্নামীদেরকে বেশি দেন, যাতে করে আমি জাহান্নামীদেরকে গ্রাস করতে পারি। আগুন বলে আমি আগুন দিয়া পোড়াবো, পানি বলে আমি তাদেরকে ডুবিয়ে মারবো। ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, অভিযোগ দায়ের করে বলে আর পারতেছি না, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। আল্লাহ তাআলা বলেন, তুমি গরম আসলে একটা শ্বাস নিবা, ঠান্ডা আসলে আরেকটা শ্বাস নিবা।
এভাবে শ্বাস ফেলার দ্বারা জাহান্নামের আগুন থেকে যে বাষ্প বের হয় সেটা জমিনের নিচে আল্লাহ তাআলার কুদরতে থাকে। কিছু অংশ জমিন ছেদ করে আমাদের পরিবেশে প্রাকৃতিক অবস্থার উপরে আল্লাহ তাআলা আবহাওয়ার সাথে মিশ্রিত করে দেন। সেই আবহাওয়ার সাথে মিশ্রিত হওয়া জাহান্নামের আগুনের অংশ, তার তাপ আর পাওয়ার যে পরিমাণ দুনিয়ার জমিনে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সেই পরিমাণ গরম সারা দুনিয়ার সমস্ত মাখলুকগুলো অনুভব করতে থাকে। আল্লাহু আকবার। অতএব গরম দেখলে খামখেয়ালি করার বিষয় নাই, মনে করতে হবে, ঈমান আনতে হবে যে এই গরম স্বাভাবিক কোনো গরম না, এই গরম মানুষের তৈয়ার গরম না, এই গরম কোনো মাখলুকের তৈয়ার না, এই গরম আল্লাহর তৈরি করা জাহান্নামের আগুনের বাষ্প থেকে সামান্য অংশ মাত্র। আর যখন শীতের তীব্রতা আমরা অনুভব করব, কোন শীতের ভিতরে আমরা এই ঈমান অন্তরের ভিতরে ধারণ করতে হবে যে এই শীতের তীব্রতা কোনো গতানুগতিক তীব্রতা নয়। এই শীত কোনো মানুষের তৈয়ারি শীত না, কোনো মাখলুকের তৈয়ারি শীত না, পাহাড় পর্বত থেকে আসা শীত না, সাগরের পানি থেকে তৈয়ার হওয়া এরকম শীত না। এই শীত হচ্ছে জাহান্নামের যে একটা অংশ ঠান্ডা আছে, তার যে বাষ্পের অংশ দুনিয়াতে ছড়িয়ে পড়েছে, তার একটা অংশ শীত আমরা অনুভব করতেছি। এজন্য গরমের তীব্রতা আর শীতের প্রচণ্ডতা আমাদেরকে কার কথা স্মরণ করায়? জাহান্নামের কথা স্মরণ করায়। সকলে বলেন, গরম এবং ঠান্ডা, গরমের তীব্রতা এবং ঠান্ডার প্রচণ্ডতা আমাদেরকে কার কথা স্মরণ করায়? জাহান্নামের কথা স্মরণ করায়। কার কথা স্মরণ করায়? জাহান্নামের কথা স্মরণ করায়। আমি একজন মুমিন, আমি একজন আল্লাহর রাসূলের আশিক উম্মত, অতএব আমি মুমিন হিসাবে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? আমি যত বড় মুমিন, যত বড় আল্লাহওয়ালা, যত বড় আবেদ হই না কেন, আমি তো আবার অন্যভাবে আমি সবচাইতে বড় পাপী ও গুনাহগার। ঠিক কিনা? কে কি পরিমাণ গুনাহ করেছি, প্রকাশ্যে করেছি, গোপনে করেছি, সব কিছু আমার জানা আছে। মানুষ যদিও জানে না, সব কিছু আমার জানা আছে। দুনিয়ার মাখলুক জানুক আর না জানুক, আমি ছাড়া আরো একজন মালিক আমার উপরে আছে, যিনি প্রকাশ্যের গোপনের ছোট বড় সর্বপ্রকার গুনাহ সম্পর্কে অবগত আছেন। তিনি কে? আল্লাহ। তো সেই আল্লাহর কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য দোয়া করার দরকার আছে না নাই? শুধু শীতকালে দোয়া করব নাকি গরমকালেও করব? অন্য কালেও করতে হবে নি? এক বছর করব না প্রত্যেক বছর করব? এক মাস করব নাকি পুরা মাস করব, পুরা বছর করব, পুরা জীবন করব? পুরা জীবন করতে হবে না? করতে হবে। কিন্তু শীতকাল আসলে শীতের প্রচণ্ডতার কারণে নতুন ভাবে জাহান্নামের কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে সকাল সন্ধ্যা পানা চাইতে হবে। এই শিক্ষা দান করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত সকালবেলা ফজরের নামাজ পড়িয়া 7 বার এই দোয়াটা পড়বে, মাগরিবের নামাজ পড়িয়া 7 বার এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা এই দোয়ার বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটা কি আমরা সকলে পড়ি? কি? আল্লাহুম্মা আজরিনা মিনান নার। কি দোয়া? আল্লাহুম্মা, সকলে পড়ি, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে, আজরিনা আমাদেরকে বাঁচান, মুক্তি দান করেন, মিনান নার জাহান্নাম থেকে। এই দোয়া করতে হবে। সকালবেলায় কতবার? 7 বার ফজরের নামাজ পড়ে, আর বিকেলবেলা মাগরিবের নামাজের পরে কতবার? 7 বার। আলহামদুলিল্লাহ, আমরা হয়তো আজকে মাগরিবের নামাজের পরে অনেকে পড়েছি, অনেকে পড়ি নাই, কিন্তু যখন স্মরণ হবে তখনই সাথে সাথে পড়ে নিতে হবে। অন্য হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দান করেছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এই দোয়া বেশি বেশি পড়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। হে আল্লাহ, আমরা আপনার কাছে আপনার সন্তুষ্টি কামনা করি, রিযাকা ওয়াল জান্নাহ, এবং আপনার কাছে আমরা জান্নাত তালাশ করি। ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার, এবং আপনার কাছে আমরা আপনার রাগ হওয়া, আপনার গোসা নাজিল হওয়া, আপনার গোসার কারণে দুনিয়ার আযাব গজব দিয়ে আমাদেরকে পরীক্ষা করা, এগুলো থেকে আমরা আপনার কাছে পানা চাই, এবং জাহান্নামের আগুন থেকে পানা চাই। আল্লাহ তাআলা এই সমস্ত দোয়ার বরকতে আমাদেরকে, আমাদের পরিবারের সমস্ত সদস্যদেরকে, যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে, যারা অদূর ভবিষ্যতে আমাদের বংশধররা আসবেন তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন।